এই খুনের ঘটনাটি সংঘটিত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই যে পারিপার্শ্বিক যে পরিবেশ কিংবা ঘটনার যে প্রকৃতি সেটি দেখলে মনে হয় যে আসলে ব্যাপারটা এতটা সহজসাধ্য ছিল না। কারণ চারটি তাজা প্রাণকে তারা নির্মমভাবে খুন করেছে এবং আপনারা দেখেছেন এবং আপনারাই অনেক গণমাধ্যম লাইভ করেছে যে এখানে গণপতি চক্রবর্তীকে ছাদে পাওয়া গেছে, তার যে স্ত্রী এবং কন্যা সন্তান তাকে সিঁড়িতে পাওয়া গেছে এবং সর্বশেষ যে কনিষ্ঠ সন্তান। একবারে সুনির্দিষ্ট করে জানতে চাই, পুলিশের এই দাবিকে আপনি কতটা বিশ্বাস করেন এবং এই ঘটনার আসলেই কি রহস্য উন্মোচিত হলো? সুনির্দিষ্ট করে শুধু এই কথা আজকে মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে সংবাদ সম্মেলন করে যে দুজন ব্যক্তিকে ঘটনার সাথে জড়িত মর্মে বলছেন, আমরা বলছি যে শুধুমাত্র তাৎক্ষণিকভাবে এই দুইজন সম্পর্কে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মতো করে পরিস্থিতি এখনো হয়নি। এই ঘটনা অধিকতর তদন্তের দাবি রাখে এবং সেক্ষেত্রে এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি সংশ্লিষ্ট যে আদালত সেই আদালতে আসামিদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করবেন এবং উচ্চ আদালতের নির্দেশনা মেনে এই আসামিদেরকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে আমরা মনে করি যে এই ঘটনার নেপথ্যের যে কারণ সেটি বেরিয়ে আসবে এবং এটি চাঁদাবাজি কিংবা মাদক সেবনের ঘটনাকে কেন্দ্র করে সংগঠিত হয়েছে নাকি কোনো সাম্প্রদায়িক সূত্র রয়েছে সেটি আসলে তদন্তের পরেই আমরা নিশ্চিত করে বলতে পারি। তবে পুরো বিষয়টি কিন্তু এখন পর্যন্ত ধূমজাল সৃষ্টির মতো, তার রংপুর নগরীর জনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে কিন্তু এই মাসুয়াপাড়া একটি এবং আপনারা দেখছেন যে বাড়িটিতে এই 4 জন মানুষকে খুন করা হয়েছে তার আশপাশে কিন্তু অনেকগুলো বাড়ি রয়েছে এবং এখানে যখন এই দুর্বৃত্তরা খুনের ঘটনাটি সংঘটিত করে এটা কিন্তু মোটামুটি একটা সময় জুড়ে হয়েছে এবং তারা নিজেদেরকে বাঁচার জন্য আত্মচিৎকার করেছে, আর্তনাদ করেছে। তাহলে এই যে চিৎকার আর্তনাদ আশপাশের কোনো মানুষ শুনলেন না এবং সেখানে 2 দিন কিংবা 3 দিন ধরে যে মরদেহ পড়ে থাকলো এবং মরদেহ পড়ে থাকার পরে যে দুর্গন্ধ ছড়ালো আশপাশের মানুষ সেটি বুঝতে পারলো না। পুরো ব্যাপারটি কিন্তু আসলে রহস্যাবৃত। আমরা মনে